ঠাকুরগাঁও এক আসনে ভোটারদের চাওয়া কর্মসংস্থান, শিক্ষা আর উন্নয়ন। সেই প্রত্যাশার মাঝে নির্বাচনী মাঠে সরব প্রার্থীরা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটারদের চাওয়া আর প্রার্থীর প্রতিশ্রুতির মধ্যে ব্যবধান কতটা ঘোচানো যাবে তার উত্তর মিলবে ভোটের দিনই। ঠাকুরগাঁও থেকে বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। টাঙ্গুয়ার নদীতে বড়শি ফেলে ধৈর্য নিয়ে মাছ ধরছেন মোহাম্মদ মিন্টু ইসলাম। ঠাকুরগাঁও এক আসনের ভোটার তিনি। মাছ ধরা তার পেশা নয়, ভোটের রাজনীতি নিয়ে তেমন আগ্রহ নেই। দিনমজুর মিন্টুর চাওয়া একটাই, সময় মতো মজুরি। প্রার্থীর কাছ থেকে আশা করি যে তো আমাদের রাস্তাঘাট ঠিক হয়ে যায়, সবাই যেন সঠিকভাবে চলতে পারে, সবাই যেন যারা দিনমজুর তাদের জন্য পারিশ্রমিকটা সঠিক পাওয়া যায়। কারণ এখন যে বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে, পারিশ্রমিক ঠিকভাবে পাচ্ছে না। একদিন কাজ করতেছে 7 দিন পরে পারিশ্রমিক দিচ্ছে, এভাবে তো সংসার চলে না। ঠাকুরগাঁও এক আসনে মোট ভোটার 5,11,000। পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। তবে নির্বাচনী মাঠে সাধারণ ভোটারদের আলোচনায় ঘুরে ফিরে উঠে আসছে একই কথা, কর্মসংস্থান, শিক্ষা ও উন্নয়ন। ভোট দিয়ে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কারণ এর আগে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু জনগণ সুষ্ঠু নির্বাচন পায়নি, সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। এই যে ইপিজেডের কথা বলা হলো, এই যে কলেজ স্থাপনের কথা বলা হলো, মেডিকেল কলেজের কথা বলা হলো, ইউনিভার্সিটি কথা বলা হলো, এইগুলো ওনার দ্বারা একমাত্র সম্ভব। এই প্রত্যাশার মাঝেই নির্বাচনী মাঠে সরব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপক্ষে লড়ছেন জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। শুক্রবার বিকেলে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের কমলেশ্বরগাঁও আদর্শ গ্রাম থেকে শুরু হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী প্রচারণা। এরপর 16 টহরি বাজার, 11 মাইল, বৈরাগী ও পয়সাফেলা মুন্সিরহাট এলাকায় পথসভা করেন তিনি। আমি দেশের জন্য কাজ করার চেষ্টা করেছি, গণতন্ত্রের জন্য কাজ করার চেষ্টা করেছি। 11 বার জেলে গেছি। আমি আমার অসুস্থ স্ত্রীকে দেখতে, যখন তার সার্জারি হবে, অপারেশন হবে, তখন আমি জেলে ছিলাম। এগুলো সত্য কথা। এই শেষবারের মতো আমি আপনাদের কাছে আসছি। আমি এইবার নির্বাচন করতে আসছি। আপনাদের আমি ভোট চাই। ধানের শীষে ভোট দিলে আমি সুযোগ পাবো নির্বাচিত হবার, তখন আপনাদের কাজ করবার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায় এবং সুশাসন ভিত্তিক সমাজ গঠন এবং উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোট চান এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তাই আমরা যদি ব্যবস্থা করতে পারি যে শাকসবজিটা আপনার হিমঘর, যেগুলোকে আমরা কোল্ড স্টোরেজ বলে, এই কোল্ড স্টোরেজের মধ্যে আমরা যদি রাখতে পারি, তাহলে আমার কৃষক ভাইরা ওই দামটা অনেক বেশি পাবে, তাই না? আমরা ওই চিন্তা আমরা করতেছি, যাতে করে আমরা এই এলাকার শাকসবজি যা হয়, সেই শাকসবজিগুলোর যারা করেন তারা যেন দাম পান। ভোটারদের দাবি আর প্রার্থীদের প্রতিশ্রুতির মাঝে ব্যবধান কতটা গোছানো যাবে সেই প্রশ্নের উত্তর মিলবে ভোটের দিনই। তবে মিন্টু ইসলামের মতো সাধারণ মানুষের কাছে রাজনীতির হিসেব এখনো খুব সহজ সরল। সবুজ মাহমুদ, 71, ঠাকুরগাঁও।